নিউজিল্যান্ডাররা অত্যন্ত ভালো মানুষ। এখানকার প্রবাসী থেকে শুরু করে এবারে সফরে আসা বাংলাদেশের খেলোয়াড় কর্মকর্তা সাংবাদিকরাও নির্দ্বিধায় স্বীকার করেন। তবে খেলার মাঠে জেতার জন্য বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ দলের মতোই মরিয়া কিউরা। ওয়েলিংটন টেস্টে যেমন জয়ের জন্য আইন মেনেছে এবং প্রয়োজনে ভেঙেছেও স্বাগতিকরা। চতুর্থ দিনের খেলা শেষে বেআইনিভাবে উইকেটে পানি দিয়েছিলেন বেসিন রিজার্ভের কিউরেটর, যেন ব্যাটিংয়ে সমস্যার মুখে পড়ে বাংলাদেশ। সব ফরম্যাটে খেলার আগেই দু দলের অধিনায়ক, কোচ, ম্যানেজারদের নিয়ে সভা করেন ম্যাচ রেফারি। ওয়েলিংটন টেস্টের আগেও সেরকম একটি সভায় ধার্য হয়েছিল ম্যাচ চলাকালে মূল উইকেটের দুই পাশের দুটি করে উইকেটে পানি দেওয়া যাবে না। কারণ স্পষ্ট, পাশের উইকেটের পানি শুষে নিতে পারে ম্যাচের উইকেট। তাতে ব্যাটসম্যানদের জীবন আরও ভীতিকর হয়ে উঠতে পারে ২২ গজে। কিন্তু জাতীয় দলের নির্ভরযোগ্য একটি সূত্র গতকাল জানিয়েছে, চতুর্থ দিনের খেলার পর মূল উইকেটের পাশেটিতে পানি দিয়েছেন কিউরেটর। আমাদের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে সিংহে সেই দৃশ্য মোবাইলে ধারণও করেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পুরো ঘটনাটি নিউজিল্যান্ড দলের গাতাসারে হয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ দলের, জানিয়েছে ওই সূত্র। অবাক করা কাণ্ড হলো, নিউজিল্যান্ড কোচ মাইক হ্যালসনকে দেখা গেছে কিউরেটরের সঙ্গে কথা বলতে, আর তিনি মাঠ ছাড়ার মিনিট ৫ পরেই পানি দেওয়া শুরু করেন কিউরেটর। অননুমোদিত উইকেটে পানি দেওয়ার ঘটনাটি ঘটেছে রিজার্ভ আম্পায়ার ক্রিস্টোফার মার্ক ব্রাউনের নাকের ডগায়। সেই দৃশ্য নাকি ধারণ করা আছে বাংলাদেশের কোচের মোবাইলে। অথচ দু দলের টিম ম্যানেজমেন্টের পাশাপাশি বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছিল মাঠের দুজনকে ছাড়াও টিভি ও রিজার্ভ আম্পায়ারকে। যাবতীয় সাক্ষ্য প্রমাণ নিয়ে সেদিন সন্ধ্যায় ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন হাথুরুসিংহে। ম্যাচ রেফারি জাগাবাল শ্রীনাথ নাকি রায় দেন কাজটা ঠিক হয়নি। তবে রাতে টিম হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ দলের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন রিজার্ভ আম্পায়াররা। তাতে ভীষণ উত্তেজিত হয়ে পড়েন হাথুরুসিংহে। মোবাইলে ধারণ করা স্থির চিত্র উপস্থাপন করেন ওই সভায়। ওরা এমনভাবে বলছিল যেন আমাদের কোচ মিথ্যুক। কোচও খেপেছিলেন এমন আচরণে। অবশ্য মোবাইলের ছবি দেখানোর পর চুপ হয়ে যান ব্রাউন, জানায় ওই সূত্র। পরদিন গতকাল বাংলাদেশের কোচকে নাকি সরিও বলেছেন বেসিন রিজার্ভের রিজার্ভ আম্পায়ার। ক্রিকেটে এই ধরনের ভুল কোনো ক্রমেই নির্দোষ মানবিক ভুল নয়। কিউরেটর জেনে শুনেই পাশের উইকেটে পানি দিয়েছেন, সেটাও স্বাগতিক দলের কোচের প্রচ্ছন্ন মদদে। অন্তত এমনটাই মনে করে বাংলাদেশ দল। স্বাগতিকদের প্রতি মাঠের এক আম্পায়ার নাইজেল লং এবং ম্যাচ রেফারির পক্ষপাতও পীড়া দিচ্ছে বাংলাদেশ দলকে। দলীয় একটি সূত্র গতরাতে আক্ষেপ করে বলছিল, ম্যাচ রেফারির কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, কিন্তু পেলাম কই। উল্টো আজ মাঠে দেখা হওয়ার পর এমন কুশলী আচরণ তিনি করছেন যেন উইকেটে পানি দেওয়ার বিষয়টি অত্যন্ত নগণ্য। এসব ক্ষেত্রে স্বাগতিক বোর্ডের শাস্তি অনিবার্য। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা সিংহভাগ ক্ষেত্রেই স্বাগতিক কিংবা শক্তিশালী দলের প্রতি সহানুভূতিশীল থাকেন বলে অভিযোগ রয়েছে। এ পক্ষপাতও নিউট্রাল করে দেওয়া যায় যদি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড উদ্যোগী হয়। সে আশাতেই ঘটনাটি জানানো হয়েছিল বিসিবিকে, কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। অবশ্য গতকাল ভিনদেশ থেকে বিসিবির প্রভাবশালী একজন কর্মকর্তা নাকি টেলিফোনে পুরোটা শুনে বলেছেন, তাহলে কেন খেলল বাংলাদেশ। অবশ্য তিনি মন্তব্য করার আগেই নিষ্পত্তি হয়ে গেছে ওয়েলিংটন টেস্ট। কাল হার পরবর্তী আড্ডায় নিজেদের ভুলভ্রান্তির পাশাপাশি কিউদের কূটচর্চা নিয়েও আলোচনা হয়েছে যথেষ্ট। ডাবল সেঞ্চুরির পথে সাকিব আল হাসান এবং দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের শরীর লক্ষ্য করে স্বাগতিক দলের বোলার ফিল্ডারদের অকারণ ছোড়াছুড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মিডিয়াও। হেলমেটে মেরে মুশফিকুর রহিমকে হাসপাতালে পাঠানোর ঘটনায় ব্যাপক কৌতূহল স্থানীয় সংবাদ মাধ্যমে। তাদের জেরার মুখে কেন উইলিয়ামসন স্বীকার করেছেন, মুশফিকের সুস্থতা কামনা করছি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওর হেলমেটে বল আঘাত করার পর। আমি সত্যিই দুঃখিত। তবে বাংলাদেশকে নিয়ে নির্দিষ্ট একটা প্ল্যান করা আছে, সেই মতোই মুশফিককে আক্রমণ করা হয়েছে। তবে কোনোভাবেই চাইনি বাংলাদেশের অধিনায়ক হাসপাতালে চলে যান। তামিম ইকবাল অবশ্য এ নিয়ে নেতিবাচক কিছু ভাবছেন না। তামিম বলেন, বাউন্সার খেলারই অংশ, আমাদের কোনো অভিযোগ নেই। আমি নিশ্চিত মুশফিকেরও কোনো অভিযোগ নেই। ওরা স্পিন পছন্দ করে না, তবু দেশে ওদের বিপক্ষে আমরা সারাদিন স্পিনারদের দিয়েই বোলিং করাই, তখন ওরাও অভিযোগ করে না। ক্রিকেট আসলে এমনই।
মুশফিকের হেলমেটে লাগা বাউন্সারটা ক্রিকেটীয় আইনে বেআইনি নয়, কিন্তু ফিল্ডিংয়ের নামে হয়তো সফরকারী ক্রিকেটারদের শরীর তাক করে বল ছোড়ার কারণটা গোপনে উইকেটে পানি দেওয়ার ঘটনার পর জাতীয় দলের ক্রিকেটারদের মনে সন্দেহ, তবে কি অতটা ভালো নয় কি ওরা? এই অবিশ্বাস থেকে ক্রিকেটারদের দৃঢ় বিশ্বাস উইকেটে পানি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চম দিনেই ম্যাচটা বাতিল হতে পারত যদি ভুক্তভোগী হতো ক্রিকেটীয় রাজনীতির শক্তিধর কোনো দল। বাংলাদেশ শক্তিশালী দল নয়, ভালো লোবিস্টও নেই, তাই শেষ দিনের ভেজা উইকেটে নীরবে মাথা গোজার ঠাঁই খুঁজতে হয়েছে তামিমদের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।